হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবার প্রিয় পুলি পিঠের রেসিপি। আজকে কোনো ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত কোনো পাত্র ছাড়াই আপনাদের এই পিঠের রেসিপিটি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই ভাপা পিঠে বা পুলি পিঠের রেসিপিটি। প্রথমেই একটি কড়াইতে কিছুটা জল ঢেলে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এদিকে বড় বাটি 4 বাটি আতপ চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা মিশিয়ে নিয়েছি। এবারে জলটা ফুটে গেলে এই গরম জলের মধ্যে চালের গুঁড়ো আর মেশানো ময়দাটা আস্তে আস্তে দিয়ে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। পুরো চালের গুঁড়োটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেছে কি সেটা বোঝার জন্য হাতের সাহায্যে এইভাবে একটু দলা পাকিয়ে দেখে নেব। দেখুন চালের গুঁড়োটা ভালোভাবেই মিশে গেছে। এবারে একটি পাত্রে ঢেলে নেব। গরম থাকা অবস্থাতেই এটা একটু ভালো করে মেখে নিতে হবে। একটি পাত্রে অল্প কিছুটা চালের গুঁড়ো তুলে নিচ্ছি। এবার সেটাকে ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে। দেখুন এইভাবে ঠেসে ঠেসে মেখে একটা মণ্ড বানিয়ে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখবো না, একটা এরকম মণ্ড বানিয়ে নিয়েছি। এইভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে লেচি কেটে নেব। দেখুন এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো হাতের সাহায্যে একটু করে গোল শেপ দিয়ে দেব। দেখুন সব লেচিগুলোকে গোল শেপ করে নিয়েছি। এবারে এই লেচিগুলো এইভাবে দুটো হাতের সাহায্যে এইভাবে একটা বাটির মতো বানিয়ে নেব। খুব বেশি পাতলা করে বাটিগুলো বানাবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না। নর্মাল দেখুন এই রকমভাবে একটা বাটি বানিয়ে নিয়েছি। এরকমভাবেই বাকিগুলোও বানিয়ে নেব। দেখুন এখানে অনেকগুলো এরকম বাটি বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের ছাই। দেখুন খুব বেশি দেব না, একটু অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবারে মুখগুলো খুব চেপে চেপে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে মুখটা একটুও না খুলে যায়। আর এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আবারও একইভাবে দেখুন একটি বাটির মধ্যে এইভাবে নারকেলের ছাই দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা পুরো বন্ধ করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পিঠে নারকেল ছাই দিয়ে আমি বানিয়ে নিয়েছি। দেখুন এখানে প্রত্যেকটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এই পিঠেগুলো সিদ্ধ করার জন্য দেখুন এরকম একটা গোল বাটির মধ্যে আমি সমস্ত পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। এবারে একটি পাত্রে এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা পুরো টকবক করে ফুটিয়ে নেব। এবারে এই পিঠেগুলোর মধ্যে একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। এবারে এই ফুটন্ত জলের উপর এইভাবে উল্টে দিতে হবে এবং সুতির কাপড়ের বাঁধনটা একটু ভালো করে শক্ত করে দিতে হবে। এইভাবে 10 মিনিট পিঠেগুলো সিদ্ধ করে দেব। 10 মিনিটের মধ্যেই দেখুন পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ভালো করে ধরে এইভাবে তুলে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে এইভাবে সুতির কাপড়টা খুলে গরম পিঠেগুলো ঢেলে নিচ্ছি। গরম পিঠেগুলো একটু ঠান্ডা জল এইভাবে ছড়া দিয়ে পাত্রটা এইভাবে নাড়ালেই দেখুন আস্তে আস্তে সব পিঠেগুলো ছেড়ে যাচ্ছে। পিঠেগুলো কিন্তু দেখুন সব গোটা গোটাই রয়েছে, একটুও ভাঙেনি। কোনো রকম ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত পাত্র ছাড়াই কিন্তু এত সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে। এবার এই একইভাবে আপনাদের একটু তরকারির পিঠে বানিয়ে দেখাবো। দেখুন সেই একইভাবে একটু বাটির মতো খোল বানিয়ে নিয়েছি। এর মধ্যে ফুলকপি আলুর একদম শুকনো শুকনো তরকারি পুর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে চেপে চেপে মুড়ে নিচ্ছি। ঠিক একইভাবে যেভাবে নারকেলের পিঠেগুলো বানিয়েছিলাম একইভাবে বানাচ্ছি, খালি এখানে তরকারির পুর দিচ্ছি।
আপনারা চাইলে আমার চ্যানেলে একটি আলু চচ্চড়ির রেসিপি দেয়া আছে, সেটা দেখেও এইভাবে চচ্চড়ি বানিয়ে পিঠেতে পুর হিসাবে দিতে পারেন। দেখুন সবগুলো পিঠেতে আমি পুর দিয়ে নিয়েছি। আবারও একইভাবে সিদ্ধ করে নেব। 10 মিনিটের বেশি সময় লাগে না এই পিঠেগুলো সিদ্ধ হতে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, আবার এইরকম ফুটন্ত গরম জলের উপর কোনো ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত পাত্র রেখেও করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। শীতকালে এরকম পুলি পিঠে বা ভাপা পিঠে খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আর সামনেই পৌষ পার্বণ। পৌষ পার্বণেতে এরকম সুন্দর সুন্দর পিঠে হবেই। আপনারাও ঠিক এই রকমভাবেই সুন্দর সুন্দর পিঠে বাড়িতেই বানিয়ে নিন। এই ভাপা পিঠে বা পুলি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। ফিরে আসবো আবার একটি অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।